ধরুন আপনি ঘুম থেকে উঠলেন এবং আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বলছে সে আপনার স্বামী, কিন্তু তার চেহারা, তার চালচলন, এমনকি তার খাবারের রুচিও আপনার পরিচিত স্বামীর মতো নয়। তাহলে প্রশ্ন হলো সে কে? আর যদি জানা যায় এই নকল স্বামী আসলে একজন প্রেমিক, যার মুখ অ্যাসিডে পুড়িয়ে প্লাস্টিক সার্জারির পরিকল্পনা হয়েছিল, তাহলে এই গল্প কোনো সিনেমার নয়, এটা বাস্তব। তেলেঙ্গানার নার্স এম স্বাতি এবং তার প্রেমিক রাজেশের ভয়ঙ্কর চক্রান্তের গল্প, যা শুরু হয়েছিল প্রেম দিয়ে, শেষ হয়েছিল খুনে, আর যার পর্দা ফাঁস হয়েছিল এক বাটি খাসির মাংসের স্যুপে। নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আজকের এপিসোড সুধাকর মার্ডার কেস। 27 বছর বয়সী স্বাতি রেড্ডি তেলেঙ্গানার নাগার কুর্নুল শহরের একটি প্রাইভেট হাসপাতালে কাজ করতেন একজন নার্স হিসেবে। তার স্বামী 32 বছর বয়সী সুধাকর রেড্ডি ছিলেন একজন বিজনেসম্যান। তাদের ছিল 2টি সন্তান। বাইরে থেকে দেখে একটি নিখুঁত বলে মনে হওয়া পরিবার, কিন্তু এই নিখুঁত ছবি ভেঙে দিয়েছিল একটা নিষিদ্ধ সম্পর্ক, স্বাতি আর একজন ফিজিওথেরাপিস্ট রাজেশের মধ্যে গোপন প্রেম। জানা যায় স্বাতি রাজেশ নামক ফিজিওথেরাপিস্টের কাছে ফিজিওথেরাপি নিতে যেতেন, আর সেখান থেকেই সম্পর্কের শুরু। তাদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হতে থাকে। আর এক সময় শুধু সম্পর্ক নয়, তারা শুরু করে চক্রান্ত। তাদের টার্গেট ছিল সুধাকর রেড্ডিকে সরিয়ে দেওয়া এবং তার সম্পত্তি দখল করে একসাথে থাকা। তাদের প্ল্যানটা ছিল ভয়ঙ্কর রকম ঠান্ডা মাথায় সাজানো। 2014 সালের একটি তেলুগু সিনেমা ইয়েবাডু, যেখানে একজন নারী প্লাস্টিক সার্জারি করে একজন আহত যুবককে তার মৃত ছেলের মতো বানিয়ে ফেলে। এই সিনেমা দেখেই স্বাতি অনুপ্রাণিত হয়ে ছক কষতে থাকে। রাজেশকে স্বামী বানাতে হবে এবং রাজেশের মুখ বদলে ফেলতে হবে। 27 নভেম্বর 2017 সকালটা ছিল যেন প্রতিদিনের মতোই, কিন্তু সেই সকালেই স্বামী সুধাকর রেড্ডিকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে স্বাতি। সুধাকর রেড্ডি অচেতন হওয়ার পর রাজেশকে ঘরের ভিতরে ডেকে নেয় এবং তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুধাকর রেড্ডি। এরপর দেহটা নিয়ে যাওয়া হয় একটি দূরবর্তী জঙ্গলে, যেখানে তেল ও পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে ফেলা হয়, যেন কোনো প্রমাণই না থাকে। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ। স্বাতি রাজেশের মুখে অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে দেয়, যাতে তার চেহারা বিকৃত হয়। তারপর নাগার কুর্নুলের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অন্যদিকে স্বাতি সুধাকরের পরিবারকে জানায় কিছু দুষ্কৃতীরা সুধাকরের উপর আক্রমণ করেছে। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা তার মুখের অবস্থা দেখে প্লাস্টিক সার্জারির পরামর্শ দেয়। হাসপাতালে ভর্তি পেশেন্টের নাম লেখানো হয় সুধাকর রেড্ডি। প্রথম কয়েকদিন পরিবারও বিভ্রান্ত ছিল। মুখ পুড়ে যাওয়া, কথা বলতে না পারা, সবই মনে হচ্ছিল যৌক্তিক। কিন্তু একদিন রাজেশকে খেতে দেওয়া হয় খাসির মাংসের স্যুপ, কিন্তু সে খেতে অস্বীকার করে, কারণ রাজেশ ছিলেন নিরামিষভোজী, সুধাকর রেড্ডি ছিলেন পুরোপুরি আমিষভোজী। পরিবারের সদস্যরা তাতেই প্রথম সন্দেহ করতে শুরু করে। এরপর তার আচরণ, চলাফেরা সবই আলাদা লাগতে থাকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাজেশ যখন কোনো জবাব দিতে পারছিল না, তখন সে ইশারায় কথা বলতে শুরু করে। পরিবার এই বিষয়টা পুলিশকে জানায়। পুলিশ রাজেশের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে। ফলাফল দেখে সবাই স্তব্ধ। সে সুধাকর নয়, সে রাজেশ। পুলিশ তখন স্বাতিকে জেরা করে এবং ধরা পড়ে সে জটিল ও ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কাহিনী। 10 ডিসেম্বর 2017 স্বাতিকে গ্রেপ্তার করা হয়। রাজেশও পরে হাসপাতালে সুস্থ হওয়ার পর গ্রেপ্তার হন। পুলিশ জানায় পুরো কাহিনী ফোন কল, হোয়াটসঅ্যাপ চ্যাট, লেনদেন ও ভিডিও প্রমাণ দিয়েই নিশ্চিত করা হয়েছে। 2018 সালে স্বাতি জামিনে মুক্তি পায়। তবে মামলার গুরুত্ব বাড়লে আবার নন বেলেবল ওয়ারেন্ট জারি হয়। আজও এই কেস তেলেঙ্গানার সবচেয়ে ঠান্ডা মাথার প্রেম ঘটিত হিসেবে রয়ে গেছে নথিতে। এখন প্রশ্ন থেকে যায়, ভালোবাসা কি এতটাই বিকৃত হতে পারে যে একজন স্ত্রী নিজের স্বামীকে করে প্রেমিককে তার জায়গায় বসায়? কতটা ঠান্ডা মাথার হতে পারে একজন মানুষ?
সিনেমা কি কেবলই বিনোদনের মাধ্যম, নাকি তা বাস্তব জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে? এই কাহিনী প্রমাণ করে সিনেমার গল্প কখনো কখনো বাস্তব জীবনকেও হার মানায়, আর সত্যি কখনো চাপা থাকে না। এক বাটি খাসির মাংসের স্যুপই করে দিয়েছিল পুরো চক্রান্তের পর্দাফাঁস। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোড নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। নমস্কার।